Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমাদের একজন অর্থাৎ দিশা বৈরাগী তুমি আমাকে রিকোয়েস্ট করেছো যে মিনিটস অফ মিটিং এবং নোটিশ এজেন্ডা কিভাবে লিখতে হয় সেটি দেখানোর জন্য। দেখে নাও, তোমার জন্যই অতি তাড়াতাড়ি রেডি করেছি, কারণ তুমি জানিয়েছো আগামীকাল তোমার ইন্টারনাল এক্সাম এবং যারা একই কলেজে পড়ছো তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এটি গুরুত্বপূর্ণ কি মিনিটস অফ মিটিং এবং নোটিশ অ্যান্ড এজেন্ডা কিভাবে লিখতে হয়। আমি জাস্ট একটা ফরম্যাট বলে দিচ্ছি যাতে তোমরা ওই ফরম্যাট অনুযায়ী যে কোনো মিনিটস অফ মিটিং লিখতে পারো। তাহলে দেখো, প্রথমে কি লিখবে, মিনিটস অফ দ্য ডিপার্টমেন্ট, বা ওখানে কোশ্চেন অনুযায়ী লিখবে মিনিটস অফ দ্য ক্লাব হতে পারে, সেটি দেখে নেবে ক্লাব না কলেজ কিসের উপর থেকে লিখতে দিয়েছে। যদি কলেজ হয়, আমি লিখেছি দেখো ABC কলেজ, কারণ আমি তোমার কলেজের নামটা জানি না। তুমি এখানে যারা যারা দেখছো তারা তোমাদের নিজেদের কলেজের নাম বসাবে, কলেজের ঠিকানা বসাবে। নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট হলে নর্থ 24 পরগনা লিখবে। এবার ডেট দেখো, এখানে একটি ডেট দিতে হবে। তোমরা তোমাদের এক্সামের ডেট লিখতে পারো বা এক্সামের আগের দিনের ডেটও লিখতে পারো। টাইম এটিই রাখতে পারো 11:30 AM। লোকেশানে তোমরা তোমাদের কলেজের লোকেশান লিখবে, যে বনগাঁ কলেজে পড়ো বনগাঁ, গোবরডাঙ্গা কলেজে পড়লে গোবরডাঙ্গা, বারাসাত কলেজে পড়লে বারাসাত, এরকম লিখবে। ভেন্যু মানে স্থান, কোথায় মিটিংটি হবে, কনফারেন্স হল। হোস্টেড, কে হোস্ট করবে, দ্য প্রিন্সিপাল। এবার প্রেজেন্ট অর্থাৎ কারা কারা উপস্থিত আছে কয়েকজনের নাম লিখতে হবে। অ্যাবসেন্ট যদি কেউ না থাকে সেক্ষেত্রে তুমি এই শব্দটি লিখতে পারো NONE, নান। এবং প্রেজেন্টে কারা উপস্থিত নাম বসাতে হয়। এইবার দেখো পয়েন্টস অ্যান্ড ডিসকাশন টেকেন, কি কি পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছিল, কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ মিটিং হয়ে গিয়েছে, তারপর একটা অফিসিয়াল রেকর্ড, সেটি হলো মিনিটস অফ মিটিং। দেখো, এটি একটি কলেজের উপর থেকে আমি লেখার চেষ্টা করেছি, কারণ সাধারণত দেখা যায় যে কলেজের উপর থেকেই মিনিটস অফ মিটিং লিখতে দেয়। সেই জন্য এই সেন্টেন্সগুলিও যদি তুমি রেখে দাও, যদি কিছু না পারো, যে ফরম্যাট আছে জাস্ট কলেজের নাম, ডেট, এগুলি লোকেশান, এগুলি লিখে দিয়ে যা লেখা আছে সেটি লিখে দাও, তাও কিন্তু তুমি মার্কস পাবে। প্রিন্সিপাল প্রেজেন্টেড দ্য প্রিভিয়াস মান্থ মিনিটস। প্রিন্সিপাল কী করলো, প্রেজেন্ট করেছিল, উপস্থাপন করেছিল গত মাসের মিটিংয়ের রেকর্ডগুলি, অ্যান্ড রিপোর্টস অন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস কন্ডাক্টেড ইন দ্য লাস্ট মান্থ, এবং গত মাসে কোন কোন কাজকর্মগুলি হয়েছে সেগুলির রিপোর্ট তুলে ধরেছিল। ইনফর্মড, জানানো হয়েছিল, অ্যাবাউট দ্য নিউ এডিশন ইন দ্য কলেজ রুলস, নতুন কী কী কলেজের নিয়মকানুনগুলো এসছে। অ্যান্ড ডিসিশন টেকেন বাই দ্য ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নিয়েছে। ডিসকাসড, আলোচনা হয়েছিল কি নিয়ে, অন ডিফারেন্ট প্রোগ্রামস, বিভিন্ন অনুষ্ঠানগুলো নিয়ে। শিডিউলড ইন দ্য নেক্সট মান্থ, যেগুলি আগামী মাসে যে প্রোগ্রামগুলি হবে সেগুলি নিয়েও আলোচনা করা হয়েছে। আর কি, ইনফর্ম দ্য ডেটস অফ দ্য প্রোগ্রামের ডেট জানানো হয়েছে, হুইচ শুড বি কন্ডাক্টেড ইন দ্য লাস্ট মান্থ, এবং যেগুলি গত মাসে অনুষ্ঠিত হয়েছিল। আর কি, দ্য বাজেট ফর দ্য ডিফারেন্ট প্রোগ্রামস অলসো অ্যানাউন্স, বিভিন্ন প্রোগ্রামের যে খরচগুলো হয়েছিল তার বাজেটও পেশ করা হয়েছে। আর কি, ডিসাইডেড টু কন্ডিউস ডিসাইডেড টু কন্ডাক্ট কন্ডাক্ট ডিপার্টমেন্ট মিটিং ইন এভরি মান্থ, এবং ঠিক করা হয়েছে যে প্রত্যেক মাসেই
মিটিং করা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটিং ওয়াজ অ্যাডজর্নড অ্যাট 12 PM। 11:30টায় শুরু হয়েছিল এবং মিটিং শেষ হয়ে গিয়েছিল 12টার সময়। তারপরে লাস্ট পয়েন্টে যেটি লিখতে হবে, দ্য নেক্সট মিটিং উইল বি অন 15th জুলাই। এটা জুন মাস, জুলাই মাসে পরবর্তী মিটিং হবে 2024 অ্যাট 10:30 AM, 10:30টার সময় হবে ইন দ্য কনফারেন্স হল। কনফারেন্স হলে মিটিংটি হবে। এবং লাস্টে লিখতে হবে সাবমিটেড বাই HOD, অ্যাপ্রুভড বাই প্রিন্সিপাল, আর অ্যাটাচমেন্ট এটি লিখে দেবে। এইভাবে যেটি বললাম একটা ফরম্যাট, যদি কিছু না বুঝতে পারো এই ফরম্যাট অনুযায়ী তুমি লিখে দিয়ে আসো, তাও কিন্তু তুমি মার্কস পাবে। ABC কলেজের জায়গায় নিজের কলেজের অ্যাড্রেস, এখানে এই ডেটগুলি যদি মেনটেন করো, লোকেশানে নিজের কলেজের যে জায়গাতে অবস্থিত সেই জায়গার নাম লিখলে, আর কলেজ সংক্রান্ত যদি মিনিটস অফ মিটিং লিখতে দেয়, তাহলে কিন্তু তুমি এই পয়েন্টসগুলি মেনশন করতে পারবে। এইবার আরও একটি রাইটিং আমরা দেখে নেব। সেটি কি? সেটি হলো নোটিশ অ্যান্ড এজেন্ডা। এটাও একটি ফরম্যাটের মতো করেই আমি লিখেছি। এটি কি সংক্রান্ত? এটা ক্লাব থেকে লেখা হচ্ছে। কেমন ধরনের ক্লাব? স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাব। আগে একটি উপরেই লিখে নেবে নোটিশ অ্যান্ড এজেন্ডা, তার নিচে একটি ক্লাবের নাম লিখে দেবে। আমি সংক্ষিপ্ত নাম ক্লাবে লিখেছি BYC। এটি কেমন ধরনের ক্লাব? স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাব। ঠিকানা লিখেছি বারাসাত, নর্থ 24 পরগনা। তারপরে এবার নোটিশ আকারে লিখতে হবে এবং এজেন্ডাগুলিও লিখতে হবে। এইবার কিন্তু নোটিশ অ্যান্ড এজেন্ডা, এটিতে কিন্তু মিটিং এখনও হয়নি, মিটিংটা ডাকা হয়েছে এবং কি কি মিটিংয়ে উত্থাপিত হবে, কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, সেই সংক্রান্ত হলো নোটিশ অ্যান্ড এজেন্ডা। দেখো, এ মিটিং অফ স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাব ইজ গোয়িং টু হেল্ড। একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে, সেটি কবে হবে? অন সানডে, রবিবারে হবে, 16th August, 16ই আগস্ট 2024 অ্যাট দ্য কনফারেন্স হলে হবে। এবার এজেন্ডাগুলি কি কি থাকবে? এটি যেহেতু স্পোর্টস এবং সোশ্যাল ক্লাব, সেই অনুযায়ী তাদের এজেন্ডা আমি লিখেছি। এবার এক্সামে কোন সম্পর্কে লিখতে দেবে তার উপরেই তোমার এজেন্ডাগুলি লিখতে হবে, কিন্তু ফার্স্ট এবং লাস্টের দুটি পয়েন্টস কিন্তু একই থাকবে। মিনিটস অফ দ্য লাস্ট মিটিং, শেষ মিটিংয়ে কি আলোচনা হয়েছিল সেটা উত্থাপন হবে। নিউ ডান্স ক্লাসেস, নতুন ডান্স ক্লাসের সূচনা নিয়ে আলোচনা হবে। ফুটবল ম্যাচেস অ্যান্ড রেজাল্ট, ফুটবল ম্যাচ এবং তার ফলাফল নিয়ে আলোচনা থাকবে। পারচেস অফ ক্রিকেট ইকুইপমেন্ট, ক্রিকেটের সরঞ্জাম কেনা হবে, সেটি আলোচনার বিষয় থাকবে। অ্যানুয়াল ফাংশন অফ দ্য ক্লাব, ক্লাবের অ্যানুয়াল ফাংশন নিয়ে হবে কথা। কলেজের ক্ষেত্রেও তুমি লিখে দিতে পারো অ্যানুয়াল ফাংশন অফ দ্য কলেজ, যদি কলেজ সংক্রান্ত আসে। অ্যানুয়াল ডিনার, বাৎসরিক খাওয়া দাওয়ার অনুষ্ঠান কবে হবে। অ্যানাদার বিজনেস, এটিও যে কোনো ধরনের এজেন্ডাতেই তুমি লিখতে পারো। অ্যানাদার বিজনেস, আরও অন্যান্য বিষয়। এবং ডেট অফ নেক্সট মিটিং, নেক্সট মিটিংয়ের ডেটও এই এজেন্ডার মধ্যেই থাকবে। এই মিটিংয়ে ঠিক করা হবে পরবর্তী ডেটটি কবে হবে। ঠিক এইভাবে তোমাদেরকে লিখতে হবে নোটিশ অ্যান্ড এজেন্ডা। এটিও কিন্তু একটি ফরম্যাট মাত্র। এই ফরম্যাট অনুযায়ী তুমি কিন্তু এক্সামে নোটিশ এবং এজেন্ডা লিখে আসতে পারবে। এই ছিল আজকের দুটি গুরুত্বপূর্ণ টপিক, মিটিং মিনিটস এবং নোটিশ অ্যান্ড এজেন্ডা। এইভাবে তোমরা যদি লেখো তাহলে কিন্তু যাই দিক তোমরা লিখে আসতে পারবে, একটি ভালো স্কোরও করতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।